উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের পর এবার প্রধান। ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের মধ্যে দিয়ে কার্যত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। শুক্রবার সকালবেলায় নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন সহ 9 পঞ্চায়েত সদস্য। আর তারপরে দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার সহ আরও এক পঞ্চায়েত সমিতির সদস্য কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য 18 পঞ্চায়েত সদস্য বিশিষ্ট ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 12টি আসন জিতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু এদিন সকালে বিজেপির 12 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 9 জন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ও দুপুরে প্রধান প্রিয়াঙ্কা দে সরকারের যোগদানের পর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের দখলেই রইল। আমরা বুঝতে পারলাম যে বিজেপিতে থাকলে হয়তো দেশের উন্নয়ন হবে না, তাই আমরা তৃণমূলে যোগদান করলাম দেশের উন্নয়ন করার জন্য। কি নাম আপনার? কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন? তৃণমূল কংগ্রেসে আমাদের বিজেপি প্রধান এবং বিজেপির পঞ্চায়েত আমাদের ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলে তৃণমূলে যোগদান করলেন। আপনার নাম? আমার নাম সুনীল রায় সরকার, অঞ্চল সভাপতি 2 নম্বর। সবার আগে আমি যেটা বলবো, ভেটাগুড়ি 2 নং অঞ্চলের যারা লড়াকু সৈনিক আমাদের দলের গত লোকসভা নির্বাচনে মুক্তি দিয়ে লড়াই করেছিল তাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রশাসন চালাতে গেলে আপনারাও জানেন সাধারণ মানুষ অঞ্চলে তালা মেরেছে, পরিষেবা দিতে পারেনি বিজেপির প্রশাসন। সেই জায়গায় যাতে আমাদের তৃণমূল সরকারের সমস্ত পরিষেবা নিখুঁতভাবে মানুষের কাছে পৌঁছায় তার জন্য, এবং সেই সঙ্গে এখানকার যারা নেতৃত্ব সবাই মিলে আজকে সিদ্ধান্ত দলের প্রধান জয়েন করলো, বাকি পঞ্চায়েতরা জয়েন করেছে। আমরা আশা রাখবো যে সবাই মিলে ঝিলে ঐক্যবদ্ধভাবে দলকে সমৃদ্ধ করবেন, এটা সবার প্রতি আহ্বান। আর স্বাভাবিক ক্ষোভটা একটু আছে কিছু মানুষের, থাকাটাই স্বাভাবিক। তারা অনেক বুকে কষ্ট, যন্ত্রণা, অত্যাচার সহ্য করে বিজেপির বিরুদ্ধে লড়াইটা দিয়েছে, তার জন্যই ওরা স্বাভাবিকভাবে যন্ত্রণা ব্যক্ত করেছে। এটা তাদের কোনো রাগ তাপ নয়, বরঞ্চ আমরা সাধুবাদ জানাই তাদেরকে। তারা তাদের মনের কথাগুলো খুলে আমাদেরকে বলেছে। তারাও সঙ্গে মিলিতভাবে অঞ্চল নেতৃত্ব সুনীলদা আছেন, সবাইকে নিয়ে, সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আমাদের নতুন এই অঞ্চল সাধারণ মানুষের পরিষেবা দেবে, এটাতে আমরা আশাবাদী।